লীগের মধ্যে 65টা আমাদের। বলছি কার্ড ব্যাংকের পর সমবায় নির্বাচনে জয় জয়কার ঘাসফুল সমিতি, কি বলবেন? শুধু কার্ড ব্যাংক নয়, পর্যায়ক্রমে যতগুলো সমিতি নির্বাচন হয়েছে সমস্ত সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করেছি। আমরা প্রথমে রাশনে যে সমিতি আছে সেই সমিতি জয়লাভ দিয়ে শুরু করেছিলাম। পরবর্তী সময়ে সাহারা যে অঞ্চল আমাদের প্রার্থীরা পঞ্চায়েতে সবচেয়ে বেশি পরিমাণে পরাজিত হয়েছিল সেখানেও দুটো সমবায় সমিতি আমরা জয়লাভ করেছি। তারপরে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে আমরা জয়লাভ করেছি, কার্ড ব্যাংকে জয়লাভ করেছি এবং আমার বিধানসভা ক্ষেত্রে যতগুলো সমিতি নির্বাচন হয়েছে সমস্ত সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করেছি। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা মানুষের সঙ্গে থাকেন, 365 দিন 24 ঘন্টা মানুষের কাজ করেন, মানুষকে পরিষেবা প্রদান করেন, সেই জন্যে আমরা প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করছি। আর আজকে যে নির্বাচন হলো চোরপালিয়া সমবায় সমিতির, এতে দুটি অঞ্চলের মূলত ভোটাররা ছিলেন। একটি হচ্ছে ঝুমকি অঞ্চল, যে ঝুমকি অঞ্চলে আমরা জয়লাভ করতে পারিনি পঞ্চায়েতে, পঞ্চায়েত প্রধান উপপ্রধান সবই বিজেপির আছেন, পঞ্চায়েতটা তারা দখল করেছেন। সেই ঝুমকিতে আমাদের সিট ছিল 41টা, সেই 41টার মধ্যে আমরা 39টা জয়লাভ করেছি। দুটি তিনটি ভোটের জন্য দুটো আসন আমরা ওখানে হেরেছি, 41টার মধ্যে 39টা জয়লাভ করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানকার যিনি উপপ্রধান বিজেপির, তিনিও এই নির্বাচনে পরাজিত হয়েছেন, পরাস্ত হয়েছেন। আর এখানে চোরপালিয়াতে আমাদের মোট 26টা আসন ছিল, এই 26টার মধ্যে 26টা আসনেই আমরা জয়লাভ করেছি। তো স্বাভাবিকভাবে এই ফলাফল থেকে আপনারা বুঝতে পারছেন যে যারা এই সমিতি পরিচালনা করবেন আগামী দিনে, তাদের প্রতি মানুষের কত বড় একটা ম্যান্ডেট তারা দিয়েছেন, কত বড় আশীর্বাদ তারা করেছেন আমাদের প্রার্থীদেরকে, যে 67টার মধ্যে 65 জন প্রার্থী আমাদের জয়লাভ করেছে। এদের কাজে নিশ্চিতভাবে মানুষ সন্তুষ্ট এবং এদের কর্মপদ্ধতিতে মানুষ সন্তুষ্ট, মানুষের সঙ্গে এদের ব্যবহার তাতে সন্তুষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এরা সন্তুষ্ট এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এরা সন্তুষ্ট। ফলে সামগ্রিক বিচারে মানুষ আমাদের সঙ্গে আছেন, এগরার মানুষ, এগরা বিধানসভার মানুষ, তারা তাই প্রত্যেকটা সমবায় সমিতি নির্বাচন থেকে ব্যাংক নির্বাচনে তারা আমাদেরকে আশীর্বাদ করছেন, আমরা জয়লাভ করছি। বিজেপি একটা অভিযোগ করছে যে কারচুপির অভিযোগ করছে। আরে দাদা বলি, বিজেপির কাজ কিছু নেই। বিজেপি সবসময় কি করে, তারা শুধু কারচুপি 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 করে, হেরে গেলে কি এক্সকিউজ দেবে? তারা যদি কারচুপি করেছি মাত্র 2-3টে ভোটে 2টো সিটে আমরা হারলাম কেন? 2-3টে সিট মাত্র ভোটে আমরা ওখানে 2টো সিটে হারলাম কেন? ওই তো আমরা জিতে নিতে পারতাম। কারণ বিজেপি নেতৃত্বদেরকে বলি, এই সমস্ত কারচুপি এ সমস্ত অভিযোগ না তুলে সংগঠনের দিকে মন দিন। কদিন ধরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতৃত্বদের নিয়ে যে কাদা ছোড়াছড়ি ওদের দলের মধ্যে চলছে, তাদের সংগঠন বলে কিছু আছে বলে আমাদের মনে হয় না। তারা শুধু সবাই পদের জন্য লড়াই করছেন, এমএলএ এমপি মন্ত্রী হবেন, লড়াই করছেন। আসলে মানুষের সঙ্গে তারা নেই, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর যখনই হেরে যান তারা কারচুপির অভিযোগ করেন, সব জায়গাতে কারচুপি, সব জায়গাতে কারচুপি। আসলে তারা মানুষের কাছে পৌঁছতে পারেন না। তাদের কর্মীদেরকে উত্তেজিত করার, তাদের কর্মীদেরকে কি বলে লাইন আপ করার জন্য তারা এই জাতীয় কথাগুলো বলেন, তৃণমূলের উপর দোষ চাপিয়ে দেন, কিন্তু আসলে তাদের সংগঠনে মানুষের পাশে তারা নেই। 26 বিধানসভা ভোটের আগে কি বাড়তি অক্সিজেন পেল? না, আমরা তো একটা পর একটা নির্বাচন জয়লাভ করছি, বাড়তি কিছু নেই। এই জেতাটাকে একটা অভ্যেসে পরিণত করতে হবে। এই জেতাটা কখন অভ্যেসে পরিণত হবে না, যখন আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্ব মানুষের পাশে থাকবো, মানুষের দৌড়ে দৌড়ে যাব, ডোর টু ডোর ক্যাম্পেইন করব, মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখবো, তখনই আমরা জিততে থাকবো। আর যখনই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো তখনই কিন্তু আমরা হারতে শুরু করব। সুতরাং এটা আমাদের কাছে একটা বাড়তি অক্সিজেন এবং বাড়তি দায়িত্ব, এটা যে আমরা শুধু অক্সিজেন পাচ্ছি না, আমরা দায়িত্ব পাচ্ছি। সেই দায়িত্বটা কি, রেসপন্সিবিলিটি কি না, আরও বেশি মানুষের কাছে যেতে হবে, আরও বেশি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের মধ্যে আরও বেশি পরিমাণে প্রচারে নিয়ে যেতে হবে। স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে আমাদের সরকারের কাজকর্মকে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপরে চাপলো। আমরা যত বেশি পরিমাণে এটা করতে পারবো তত বেশি করে মানুষের আশীর্বাদ আমরা লাভ করব।